সার্চ কমিটির পর ক্রীড়াঙ্গন সংস্কারে এবার নতুন কমিটি করতে যাচ্ছে সরকার, যাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে ঢেলে সাজানো হবে দেশের ক্রীড়া কাঠামো, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেটের মতো ফুটবলেও বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখালেন তিনি। আমরা আপনাদেরকে জানিয়ে দিব। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। ফেডারেশনগুলোর পুনর্গঠনেই আটকে ছিল সেই কমিটির কার্যক্রম। কাউন্সিলর কি রকম হবেন? এবার দেশের ক্রীড়াঙ্গনে মৌলিক ও কাঠামোগত সংস্কারে নতুন করে কমিটি করতে যাচ্ছে সরকার। কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলেছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। ঘরোয়া বা আন্তর্জাতিক, বর্তমানে দেশের প্রায় সব খেলাই ঢাকা কেন্দ্রিক, যার বিকেন্দ্রীকরণ চায় সরকার। বিশেষ করে পিছিয়ে পড়া উত্তর ও দক্ষিণবঙ্গে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা ক্রীড়া উপদেষ্টার। যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করা অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দেব। 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন করতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনএসসি। উপদেষ্টার দাবি, এবার দুর্নীতি ও স্বজনপ্রীতি ছাড়াই দেয়া হবে এই পুরস্কার। এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখে তো প্রকৃতভাবেই যাদের পাওয়ার কথা তারাই যেন পায়। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচের পর কাবরেরার ছাঁটাই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন, তবে সে আলোচনায় জড়াতে চান না আসিফ মাহমুদ। আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।